বলছিলে না যে লিপকিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ? কি ভাবলে এইসব পুরনো ভিডিও দেখিয়ে আজকে তোমাদের মূল্যবান সময় নষ্ট করবো? এসব ভিডিও তো তোমরা ইউটিউবে প্রায় কিলো দরে দেখে নিয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো একদম ব্র্যান্ড নিউ মশলা। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কি বললে দিদি? ঠিক শুনতে পেলাম না, আর একবার বলবে প্লিজ? হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। নমস্কার বন্ধুরা, তো কি হালচাল সবার? আশা রাখছি ভিডিওটা থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একে একে 10টারও বেশি এপিসোড আসার পর অবশেষে মেয়ে মেয়ে বিয়ে ওয়েব সিরিজের দি এন্ড। এটাও সম্ভব? তো চলো আর না বেশি বকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। এই সময় কম, শুরু করো। প্রথমে একটু তাদেরকে নিয়ে কথা বলি যারা এখনো পর্যন্ত এই মেয়ে মেয়ে বিয়ে ওয়েব সিরিজের সম্পর্কে কিচ্ছু জানো না। বিশ্বাস করো ভাই, তোমরা খুব ভালো আছো। এই কথাটা যে আমি কেন বলছি এদের কিছু ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে। তখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের কোনো সমস্যা নেই দিদি, তুমি প্লিজ একটু আস্তে কথা বলো। কানের খোল নড়ে গেল সব। মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে দিদি, সমাজ নিজের জায়গায় ঠিকই আছে, বলো তোমার ইউটিউব চ্যানেলের ভিউ কমে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? যেখানে এই বিয়ের ভিডিও দিদির চ্যানেলে আসার আগে দিদির চ্যানেলে ভিউ আসতো 11,000, 5,000, 14,000, আর এখন দিদির চ্যানেলে ভিউ আসছে 3,67,000, 3,36,000, 4,67,000। তা দিদি বলছিলাম, হাজারের ভিউ তো লাখে চলে গেল, সমাজ এবার এগোচ্ছে তো। হ্যাঁ, তোমাদের এই সিচুয়েশনে না একটা কবিতা একদম পারফেক্ট যায়। মাথায় টোপর, গলায় মালা, বিয়ের নামে ছেলে খেলা। এই না না, মেয়ে খেলা। ঠিক বলেছো। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। এই কি বলো দিদি, আমি কোটিপতি হয়ে গেছি? তোমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ধুর বাড়া, করবোই না এসব। এবার অনেকে বলছো এতদিন পর্যন্ত কেন আমি এদেরকে নিয়ে কোনো রকম ভিডিও করিনি। দেখো তাহলে। পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের তো কোমর ভিতর চুলকাই যায়, কোমর ভিতর চুলকাই যায়। হ্যাঁ, হালকা হালকা চুলকায়, মনে হয় কিরমি আছে। কি গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। মানে বুঝতে পারছো ব্যাপারটা? একটু ডিপলি চিন্তা করো তো। এই গরমে ঘরে বসেই ডিম ফেটে অমলেট হয়ে যাচ্ছে, আর সেখানে ল্যাংটো করে নাকি টিনের চালে শুকাতে দেবে। মানে জাস্ট একবার ইমাজিন করো তো, এই গরমে আমি ল্যাংটো হয়ে টিনের ছাদে শুয়ে আছি। সালা ভাবলেই কেমন হচ্ছে। যাক, এসব বাদ দাও, এবার আসি ভিডিওর মেন পার্টে। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। গাড় মেরেছে বাড়া। এই দিদি, তুমি একটা ভিডিওতে বললে না যে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল? সরি, ভিডিও না, ওয়েব সিরিজ। তারপরে দেখি এই বিয়ের প্র্যাঙ্ক করাকালীন হচ্ছে সিঁদুর পরে পরে আমার পুরো হচ্ছে টাকি পড়ে গেছে, কারণ বিয়ের প্র্যাঙ্ক করাকালীন হচ্ছে। দেখো দিদি, আগে তোমরাই ঠিক করে বলো, এটা প্র্যাঙ্ক ছিল নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। ঠিক আছে, মেনে নিলাম। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। আর যতটুকু স্বীকৃতি পেয়েছিল সেটা তোমাদের ভিডিও দেখার পর। বলো হরি হরি বল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট সেগুলো করলে শুধুমাত্র মানুষজনকে বোঝানো যেত, নিজের চ্যানেলের ভিউ গুলো তো আর বাড়ানো যেত না, তাই না দিদি? হ্যাঁ। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी बाकी। কিন্তু দুঃখের বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিলেও এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। তাহলে চলো একটু দেখে আসি যে মানুষ কেন তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। তোমরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরও যদি এইসব মানুষকে এরকম ক্যান্সার মার্কা কন্টেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে তো মানুষরা হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে
তাকে তাদের মতন থাকতে দেওয়া উচিত, আমাদের এটাই মনে হয়। আরে দিদি ভাই, তারা তাদের মতনই আছে, তুমি তাদের পিছনে জোর করে কাঠি করছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রেচুলেশন উইশ করতো, তার সাথে প্রচুর মানুষ কিন্তু আমাদের হিউমিলেটও করতো। আমরা কিন্তু অনেক অপমান বলো বা তুচ্ছ তাচ্ছিল্য বা মানুষের একটা যে নজর ছিল, হ্যাঁ, দ্য ওয়ে অফ লুকিং, যে মানে দেখ কি করেছে, মানে এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফিল করতে পেরেছি যে ওইসব মানুষদের উপরে জিনিসগুলো কিরকম এফেক্ট ফেলে। আরে দিদি, তোমরা রাস্তাঘাটে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছিলে, তারা তোমাদের মতো লুঙ্গি পরে ঘোরে না। এবার হচ্ছে তোমাদেরকে ওই পার্টটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আসি শাখা সিঁদুরের টপিক নিয়ে। অনেকেই বলেছে যে সিঁদুর নিয়ে ছেলে খেলা করছি, সিঁদুর নিয়ে ছেলে খেলা করছি। পাশে কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি। আমি, তোমরা যেরকম জানো যে আমি এর আগে মডেলিং করেছি, অ্যাক্টিং করেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ অব্দি মডেলিং করাকালীনও কিন্তু আমি বরাবরই আই শ্যাডো ব্যবহার করেছি। তোমাদেরকে পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বা আমি ভিডিওর মাঝখানেও দেখিয়ে দেবো যে ওটা কিন্তু আবির ছিল। আর আমাদের যে কটা দিন টানা আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করেছি, শুট করেছি, আমাদের আজকে 9 করে আমরা বিষয়টাকে 20 দিন চালিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন কিন্তু আমি আবিরই ইউজ করেছি। কারণ সত্যিই দিদি, এই কথাটা তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। তোমার মতন দোগলা ইনসান না আমি আমার লাইফে দুটো দেখিনি। হ্যাঁ, ঠিকই বলছি। দিদি কি বললো, সে 20 দিনের শুটে একদিনও সিঁদুর ইউজ করেনি, প্রতিদিনই আবির ইউজ করেছে। দেখো, এবার দিদি নিজে বলবে যে সে প্রতিদিন সিঁদুর ইউজ করেছে। তো তোমরা কি জানো এই শুট করতে গিয়ে আমার কি বড় সর্বনাশ হয়েছে? সেটা হচ্ছে এই দেখো, আমার মাথা শীতি পুরো টাক পড়ে গেছে ভাই, আমি পুরো টাকলু হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম এই যে স্ট্রেস বা নিউট্রিশনের অভাবে হচ্ছে, ও মা, তারপরে দেখি এই বিয়ের প্র্যাঙ্ক করাকালীন হচ্ছে সিঁদুর পরে আমার পুরো হচ্ছে টাকি পড়ে গেছে, কারণ সিঁদুরে প্রচন্ড পরিমাণ হচ্ছে কেমিক্যাল থাকে। আমার কাছে সিঁদুরটা ছেলে খেলা নয়। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के। সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্ক মনে হওয়ার কি আছে দিদি? তুমি নিজেই নিজের ভিডিওতে বলেছো যে এটা একটা বিয়ে প্র্যাঙ্ক। তো ভেবেছিলাম এই যে স্ট্রেস বা নিউট্রিশনের অভাবে হচ্ছে, ও মা, তারপরে দেখি এই বিয়ের প্র্যাঙ্ক করাকালীন হচ্ছে সিঁদুর, এই বিয়ের প্র্যাঙ্ক করাকালীন হচ্ছে। প্র্যাঙ্ক যদি করারই হতো, এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারণ নাম নিতে চাই না, যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। আমি চাইলেই কিন্তু সেই সব দিকেও ঝোঁক বাড়াতে পারতাম, আমি চাইলেই কিন্তু একটা ছেলের সাথে এই প্র্যাঙ্কটা করতে পারতাম। না দিদি, পারতে না। কারণ এই মেয়েটির জায়গায় যদি একটি ছেলে থাকতো, তাহলে না তুমি এত ভাইরাল হতে, না আমার মতন রোস্টাররা তোমাকে নিয়ে ভিডিও বানাতো। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর ভিডিও একটি সুন্দর কমেন্ট করে একটি লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটি লাইকই অনুপ্রেরণা দেয় আমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট বানাতে। যেতে যেতে শুধু একটাই কথা বলবো, এই ভিডিওটা দেখে কাউকে পার্সোনাল ভাবে হেট করো না, কারণ এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো, তোমাদেরকে মজা দেওয়ার জন্য বানানো। তো ভিডিওটা দেখো, মজা নাও আর ভুলে যাও। আর দেখা হবে পরবর্তী আরো একটা এমনই ভিডিওতে। তত সময়ের জন্য টাটা, বাই বাই।